এই ক্লাসে আমরা 17 এবং 18 এই দুটো অঙ্ক কমপ্লিট করব। 17 দাগেরটা দিয়েছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিদিকে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তো এখানে যেহেতু আয়তনটা ঘন ডেসিমিটার দিয়েছে, আমরা প্রথমে ব্যাসার্ধগুলোকে ঘন মানে ডেসিমিটারে কনভার্ট করে নেব। ব্যাসার্ধ এবং উচ্চতা এগুলোকে ডেসিমিটারে কনভার্ট করে নেব। তো এখানে আমি এই পিলারের ছবি সহ বোঝানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে এই ভেতরের যে চংটা আছে, এটা অ্যাকচুয়ালি পিলার। তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি R2, এটা আমরা R2 একক ধরছি, এবং এইটুকু হচ্ছে প্লাস্টার। তার মানে এই পুরোটা যদি আমরা ধরি, বাইরের ব্যাসার্ধ যদি R1 ধরি, এই R1 হচ্ছে পিলারের যা ব্যাসার্ধ প্লাস প্লাস্টারের যে যে পরিমাণ পুরু, সেই দুটো মিলেই হচ্ছে R1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পিলারের ব্যাসার্ধ R2 সমান পিলারের ব্যাসার্ধ R2 ইজিক্যাল টু, যেটা দেওয়া আছে 17.5, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাস দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে এত সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা যদি ডেসিমিটারে কনভার্ট করি, যেহেতু আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে এক ঘর আমাদের বাম দিকে সরে আসবে। তখন এটা যে 1.75 বাই 2 এত ডেসিমিটার। তাহলে এইটা হলো শুধুমাত্র পিলারের ব্যাসার্ধ। এবার প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ কি হবে না, অতএব প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ ওটাকে আমরা R1 ধরছি। তাহলে এই R1টা সমান হচ্ছে কি না, এইটা আছে, তার সঙ্গে আমাদের 35, যেটা আমাদের 3.5 সেমি দিয়েছে, সেটাকে আমরা ডেসিমিটারে করে নিলে 0.35 হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা আমাদের ছিল পিলারের ব্যাসার্ধ, তার সঙ্গে আমাদের যোগ হচ্ছে কত না 0.35 এত ডেসিমিটার। কারণ 35 এখানে 3.5 সেমি সমান 0.35 ডেসিমিটার। এটা আমরা সেন্টিমিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করলাম এখানে। তাহলে এই পুরোটা হলো কি না ডেসিমিটার, এই ডিএম মানে ডেসিমিটার। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে 2 হচ্ছে লসাগু, এটা থাকছে 1.75 প্লাস এখানে 1 আছে, তাহলে ভাগ করলে 2, 2 ইন্টু এটা 35 দুনে 70, মানে 0.70 ডেসিমিটার সমান, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 2.45 আর নিচে 2 এত ডেসিমিটার। তাহলে আমরা কি পেলাম, R1টাও পেলাম এবং R2ও পেলাম। এবার পিলারের উচ্চতা দেওয়া আছে, পিলারের উচ্চতা H সমান 3 মিটার বলেছে। এই মিটারটাকে আমরা যদি ডেসিমিটারে করে কনভার্ট করি, তাহলে 30 ডেসিমিটার। তাহলে দেখো উচ্চতাও আমরা পেলাম, R1 R2 পেলাম। তাহলে আমরা যে সূত্রটা জানি, মানে এখানে দুমুখ খোলা ফাঁপা চঙের যে আয়তন, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো অতএব প্রতিটি পিলার প্লাস্টার করতে যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন সমান সূত্রটা আমরা প্রথমে লিখি, পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H, এত ঘন ডেসিমিটার।
এবার আমরা শুধু মানগুলো বসাবো। এই সূত্রটা তোমরা জানো, আমি আগে একদম ফার্স্ট এই চ্যাপ্টারে যে ভিডিও দিয়েছিলাম সেখানে সবগুলো সূত্র এক জায়গায় দিয়েছিলাম, দেখে নিতে পারো। তো এখানে মানগুলো এবার আমরা বসাই। পাই মানে 22/7 গুণ r1 স্কোয়ার। r1 মানে যে মানটা এক্ষুনি বার করেছি 2.45/2, তার হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, মাইনাস r2 এর মান 1.75, এই মানটাও আগে লিখেছি, বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 30, এত ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। এবার এটাকে আমরা সরল করব, মানটা বার করব। তো এই স্টেপের যে কাটাকাটিটা, এইখানে আমি একটু টিপস বলবো, এটা করতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে আমরা যদি করি তাহলে মানটা যোগ বিয়োগটা অনেক ছোট হবে। আর না হলে এখানে এটাকে 2 দিয়ে ভাগ করে তার বর্গ করবে, বিয়োগ এটাকেও 2 দিয়ে ভাগ করে তার বর্গ করবে, তারপরে গুণ করে কাটাকাটি করবে। তো এখানে দেখো তাহলে আমি করছি যেভাবে, 22/7 গুণ, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আমি লিখছি 2.45/2 প্লাস 1.75/2, এটা হলো এ প্লাস বি, ইন্টু এ মাইনাস বি মানে 2.45 মাইনাস বাই 2 মাইনাস 1.75/2 ইন্টু 30, এত ডেসিমিটার কিউব। তাহলে এইবারে আমরা যদি যোগ বিয়োগ করি, এই দুটোকে আমরা যদি এটাকে যদি যোগ বিয়োগ করি, তাহলে এটা যেমন থাকছে 22/7 গুণ, এটাকে আমাদের ভগ্নাংশে লসাগু করতে হবে, তাহলে 2 লসাগু হচ্ছে, এবং এইটা আর এটা যোগ হবে, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 4.20, ইন্টু এটারও লসাগু 2 হবে, আর এইটা থেকে এটা যদি আমরা বাদ দিই, বিয়োগ করলে হবে 0.70 ইন্টু 30 ডেসিমিটার কিউব। তো সমান হচ্ছে 22/7 গুণ, তাহলে 4.20/2, এটাকে আমরা যদি দশমিক তুলে দিই নিচে 100, গুণ 0.70, তাহলে এটাকেও দশমিক তুললে বাই 2 ছিল, ইন্টু 100, আর এটা 30, তাহলে এত ডেসিমিটার কিউব। তাহলে আমরা দশমিক তুলে নিয়েছি, এবার কাটাকাটিটা করতে সুবিধা হবে। তাহলে এই 0 0 0 0 কাটে, এই 7 একে 7, এখানেও 7 একে 7, এবার 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একুশে 42, এখানে 2 একে 2, 2 11 22, এখানে আরেকটা শূন্য কাটবে, তাহলে সমান আমাদের থাকছে দেখো উপরে এই 3 গুণ 11 গুণ 21, তাহলে 3 11 33, গুণ থাকছে 21, আর নিচে থাকছে 10, এই 10টা থাকছে, এত ডেসিমিটার কিউব। তাহলে সমান, এই দুটোকে আমরা গুণ করব, গুণ করে 10 দিয়ে ভাগ করবো, মানে দশমিকটা যা সরিয়ে দেবো। তাহলে এই 33কে 21 দিয়ে গুণ করলে হয় 693/10 ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার, সমান, এখানে দশমিকটা যদি আমরা সরাই এক ঘর, তাহলে 69.3 ঘন ডেসিমিটার। তাহলে যে প্লাস্টার করতে আমাদের এত ঘন ডেসিমিটারের মশলা লাগবে। এবার দ্বিতীয় পার্ট যেটা বলেছে, দ্বিতীয় পার্টে বলেছে যে আমাদের মোট সিমেন্ট কত লাগবে। তো এই যে আমরা মানটা বার করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিলারের জন্য। তাহলে 4টি পিলার ঢালাই করতে কত মশলা লাগবে সেটা আমাদের আগে একটু লিখে নিতে হবে। অতএব 4টি পিলার ঢালাই করতে বা প্লাস্টার করতে, প্লাস্টার করতে মশলা লাগবে সমান 4 ইন্টু এই 69.3 ঘন ডেসিমিটার। তাহলে এইটাকে গুণ করলে হয় 277.2 ঘন ডেসিমিটার। তাহলে এইটা আমাদের টোটাল 4টে পিলারের জন্য প্লাস্টার করতে এই মশলাটা লাগছে। এবার মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত সমান বলেছে 4:1।
তার মানে সিমেন্টের আনুপাতিক ভাগহার কত? অর্থাৎ সিমেন্টের আনুপাতিক ভাগহার সমান 1/5। তোমরা জানো আনুপাতিক ভাগহার মানে কি? না, এইটার অনুপাত সিমেন্টের অনুপাত বাই দুটোর যোগফল, এইটা। এবার আমাদের টোটাল যে মশলা লেগেছে তাকে এইটাতে গুণ করলে কত সিমেন্ট লাগছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ সিমেন্ট লাগবে সমান 277.2 এত ঘন ডেসিমিটার লাগছে। তাকে আমরা 1/5 দিয়ে গুণ করব। কাটাকাটি করলে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দশমিক তুলে 10 বসাতে পারো, নাহলে 5 দিয়েও ভাগ করতে পারো। তাহলে 5 দিয়ে যদি আমরা একেবারে কাটাকাটি করি, এখানে 5 5 25, 2 আর 7 27, 5 5 25, তাহলে একটা দশমিক যাচ্ছে 4, 5 4 20, 2 আর 2 22 ছিল, এখানে আরেকবার দেখে দিচ্ছি 5 5 25, তাহলে 2 থাকছে, 2 আর 7 27, 5 5 25, 2 আর 2 22, 5 4 20, আরো 2 আর 0 থাকছে, 5 4 20, অর্থাৎ 55.44 ঘন ডেসিমিটার। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 18 দাগে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চংটির উচ্চতা 36 সেমি, চংটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের, মানে এটা উচ্চতা, কতগুলি নিরেট চং তৈরি করে যাবে হিসেব করি। তার মানে এখানে বড় চংটাকে গলিয়ে সেই যে আয়তনটা হবে ফাঁপা চংটা, সেই আয়তনে এই ছোট মাপের যে চংটা আছে কতগুলো হবে হিসেব করতে হবে। তো এখানে আমাদের বহির ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করতে হবে, অন্তর্ব্যাসটাকেও ব্যাসার্ধ করতে হবে, করে ফাঁপা চোঙের যে আয়তনের সূত্র আছে সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ যদি আমরা R1 ধরি, R1 সমান দিয়েছে কত না 16/2 সেমি সমান 8 সেমি। এবার ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ R2 সমান 12/2, মানে ব্যাস 12 দিয়েছে, এত বাই 2 সেমি মানে 6 সেমি। তাহলে ফাঁপা চোঙের আমরা বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ দুটো পেলাম। এবং উচ্চতা দিয়েছে, উচ্চতা H সমান দিয়েছে কত না 36 সেমি। তাহলে ধাতব অংশের আয়তন কি হবে? ফাঁপা চোঙের যে আয়তনের সূত্রটা সেটা আমরা ব্যবহার করব। অতএব ধাতব অংশের আয়তন সমান পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H এত সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। তাহলে পাই এর মান বসালে 22/7 গুণ R1 মানে 8, 8 স্কোয়ার মানে 64, এখানে সরাসরি লিখে দিচ্ছি, মাইনাস R2 মানে 6, তার স্কোয়ার মানে 36, গুণ H মানে 30 এত সেন্টিমিটার কিউব বা ঘন সেমি সমান 22/7 গুণ, তাহলে 64 থেকে 36 বাদ দিলে এখানে 14 থেকে 6 গেলে 8, আর 5 থেকে 3 গেলে 2, 28 গুণ 30 ঘন সেমি। তো এখানে আমরা একটু কাটাকাটি করে নিই, 7 একে 7, 4 7 28, এই 22 গুণ 4 গুণ 30, এটা আমরা গুণ করব না, এইভাবে আমরা রেখে দেবো ঘন সেমি। কারণ এটাকে আমরা যখন ছোট যে চংটা আছে তার আয়তন দিয়ে ভাগ করব তখন কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখন
নিরেট চঙ্গের মানে ছোট যে চংটা, নিরেট চঙ্গের প্রতিটির কটা হবে আমরা জানি না, সেটা ভাগ করতে হবে। প্রতিটির ব্যাসার্ধ, এটাকে যদি আমরা R3 ধরি, যেহেতু আমরা R1 R2 আগে ধরেছি, R3 সমান 2/2, মানে ব্যাস 2 সেমি বলেছে, তাকে 2 দিয়ে ভাগ করলে সমান 1 সেন্টিমিটার। তাহলে প্রতিটার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। আর উচ্চতা মানে এই নিরেট চঙ্গের প্রতিটার উচ্চতা H2 ধরছি আমরা, সরি H1 ধরছি, আগে আমরা H ধরেছি। H1 সমান এখানে দেওয়া আছে কত না 6 সেন্টিমিটার দেওয়া আছে। এইবার এই ছোট যে চংটা আছে তার আয়তন কত হবে? অতএব প্রতিটি চঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রটা আমরা জানি, এখানে আর এর জায়গায় R3 আর এইচ এর জায়গায় H1, এত সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। এবার মানটা যদি আমরা বসিয়ে দিই, পাইয়ের মান 22/7 গুণ R3 মান এখানে 1 আর এইচ এর মান 6, এত সেন্টিমিটার কিউব। তাহলে এইটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে এটা হচ্ছে টোটাল যে ধাতু আছে তার আয়তন, আর এইটা হচ্ছে একটা যে নিরেট চং হচ্ছে তার আয়তন। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে কতগুলো আমরা চং পাবো, সেটা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অতএব চঙের সংখ্যা সমান, তাহলে 22 গুণ 4 গুণ 30 বাই এইটা মানে 22-এর 7টা আমরা নিচে লিখবো না, উপরে উঠে যাবে উল্টে দিলে। নিচে 1 গুণ 6 আর 7টা চলে গেল উপরে। এবার আমরা কাটাকাটি করে নেবো, এই 22 কাটলো, 6 একে 6, 5 6 30, তাহলে এত টি যেহেতু সংখ্যা, তাহলে 4 5 20। সরি, একটা মিস্টেক করেছি, তোমরা একটু কারেকশন করে নাও। এইচ এর মানটা অ্যাকচুয়ালি কিন্তু ছিল 36, এখানে মানটা ছিল 36, এইচ এর মানটা 36, এটা 36, এটা 36, এটা 36, আর এটা 36, অর্থাৎ 6 6 36, এটা 6 হবে। হ্যাঁ, এই কারেকশনটা তোমরা একটু করে নাও। তাহলে 4 6 24 গুণ 7, এতটি। তাহলে গুণ করলে হচ্ছে 7 4 28, 8 হাতে আছে 2, 7 2 14, 14 আর 2 16, 168টি এইরকম ছোট ছোট চং তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার।